সো হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, আমার নাম তৌফিকা বানু। আজকে এই ভিডিওতে বলবো যে তোমরা কিভাবে পড়াশোনাগুলোকে লং টাইম মেমোরিতে রাখতে পারবে। আমি যেই কথাগুলো এই ভিডিওতে বলবো সেইগুলো আমি আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টাইমে অ্যাপ্লাই করেছিলাম। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আর যা যা বলছি সেগুলো জাস্ট একবার অ্যাপ্লাই করে দেখবে। অবশ্যই অবশ্যই তোমাদের অনেক হেল্প করবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। প্রথম যেটা হলো যে তোমাদেরকে পড়াশোনা মুখস্থ করতে হবে না। মানে তুমি যখন পড়তে বসবে তখন বইয়ে কি লেখা আছে সেটা তুমি বুঝবে, কি বলতে চাইছে সেটা তুমি বুঝবে, কনসেপ্ট ক্লিয়ার করবে, দেন মুখস্থ করবে। আগে কিন্তু মুখস্থ করবে না। তুমি মুখস্থ করে সিলেবাস তো কমপ্লিট করে নেবে, কিন্তু সেই পড়াটা তোমার 2 থেকে 3 দিন মনে থাকবে, আর মনে থাকবে না। মোস্ট অফ দ্য স্টুডেন্টরা এই ভুলটা করে, সিলেবাস কমপ্লিট করার চক্করে চক্করে তাড়াতাড়ি মুখস্থ করে, আর সেই পড়াগুলো একদিক থেকে মুখস্থ করতে থাকে আর একদিক থেকে ভুলতে থাকে। তো মুখস্থ করবে না, প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করবে, বইয়ে কি বলতে চেয়েছে সেটা বুঝবে, তারপরে মুখস্থ করবে। 2 নাম্বার যেটা হলো, ফুললি ফোকাসড হয়ে করতে হবে। মানে তুমি যখন পড়তে বসবে তখন তুমি মনে করবে যে আমার আশেপাশে আর কেউ নেই, আমার মানে শুধু পড়াশোনায় মন থাকবে। আমি মনে করব না যে আমি বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো, আমি মনে করবো না যে আমি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো, বা ফোনে এই স্ট্যাটাস লাগাবো, ফেসবুকে এই স্ট্যাটাস লাগাবো। এগুলো কিন্তু কোনো কিছু মনে করা চলবে না। তুমি যতক্ষণ পড়ো, তুমি 1-2 ঘন্টা পড়ছো তো 1-2 ঘন্টা ফুললি ফোকাস হয়ে পড়ো। তোমার তখন যাতে মনে হয় আমার আশেপাশে দুনিয়াতে আর কেউ নেই, কিচ্ছু নেই, আমাকে জাস্ট পড়তে হবে। যতক্ষণ পড়বে এইরকম মন দিয়ে কনসেন্ট্রেট ভাবে পড়বে, তোমার 4-5 ঘন্টা থেকে বেশি এফেক্টিভলি পড়া হবে। তো এই দুটা কাজ করার পর তারপরে তুমি কি করবে, 2-3 বার লিখবে যা যা পড়লে। ঠিক আছে? মোস্ট অফ দ্য স্টুডেন্ট কি করে না। স্কুলে স্যার ম্যাম, টিউশন স্যার বা ম্যাম এগুলো বলে যে পড়ার পর তোরা লিখবি, কিন্তু কি করে, লিখে না। মোস্ট অফ দ্য স্টুডেন্ট এটা কাজ করে না। আর যারা করে, যারা লিখে, তাদের অনেকদিন পড়াশোনা মনে থাকে আর তাদের রেজাল্টও ভালো হয়। তো আমি বলছি তোমরা জাস্ট লিখে দেখবে। 1 দিন 2 দিন প্রবলেম হবে, তারপর থেকে তোমাদের যখন লিখে লিখে হ্যাবিট হয়ে যাবে, পড়াশোনা করার পর, মুখস্থ করার পর, তখন তোমাদের মানে আপনার মনে লিখতে ইচ্ছা করবে। দেখো কি করবে, কিভাবে লিখবে। তুমি ধরো একটা লাইন পড়লে যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে, তো তুমি সেটা শর্ট ফর্মে লিখবে। ঠিক আছে? রবীন্দ্রনাথ ঠাকুর অ্যারো দিয়ে লিখবে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। এরকম করে লিখবে না যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে, না না, ওরকম করে লিখলে টাইম বেশি লাগবে। তুমি শর্ট ফর্মে লিখবে। 4 নাম্বার যেটা হলো যে তোমাকে আয়নার সামনে দাঁড়িয়ে যা যা পড়লে সেগুলো বলতে হবে। মানে তোমার যখন ফ্রি টাইম থাকে, তুমি ধরো ফোন চালাচ্ছ বা খেতে উঠেছো বা এমনি আদার্স ফাঁকা টাইমে যখনই তুমি পাও, তুমি আয়নার সামনে দাঁড়াবে আর তুমি মনে হবে যে আমার সামনে স্যার বা ম্যাম দাঁড়িয়ে আছে, এইভাবে বলা ট্রাই করবে। ওকে? এটা অনেক অনেক হেল্প করবে। মানে আমি কি বলছি, আমি এই ভিডিওতে যা যা বলছি মোস্ট অফ দ্য স্টুডেন্টরাই স্কিপ করে চলে যাবে, কিন্তু যা করবে তাদের সিরিয়াসলি প্রায় মিনিমাম তো 1 সপ্তাহ পড়াশোনা মনে থাকবেই থাকবে। তারপর যেটা লাস্ট হলো যে তোমাকে রিভিশন করতে হবে। কখন না, রাত্রে রিভিশন করতে হবে। তুমি পুরো দিন যা যা পড়লে কিনা রাত্রে মনে করা ট্রাই করবে। তোমার প্রথম দিন প্রবলেম হবে, প্রথম দিন তুমি যখনই এটা ট্রাই করবে তখন তোমার মাথায় কিচ্ছু আসবে না, পুরো তোমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, তুমি যা যা পড়েছো সেগুলো কিচ্ছু মনে আসবে না। কিন্তু ধীরে 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 4-5 দিন করার পর দেখবে তোমার আপনা মনেই সবকিছু মনে চলে আসছে। তো এই 4-5টা পদ্ধতি ফলো করো, তোমাদের পড়াশোনা লং টাইম মেমোরিতে থেকে যাবে। সিরিয়াসলি আমি এইগুলা আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টাইমে অ্যাপ্লাই করেছিলাম। মাধ্যমিকে 90%, উচ্চ মাধ্যমিকে 92% পেয়েছিলাম। আমার স্যার এগুলো বলেছিল আমাকে। আমারও প্রথমে পড়তে অনেক কষ্ট হয়েছিল, লিখতে ইচ্ছা করতো না, কিন্তু আমার এমন হ্যাবিট হয়ে গেছিল যে আমি মাধ্যমিকের টাইমে ইতিহাসের 8 মার্কের প্রশ্নের উত্তরগুলা খাতায় লিখতাম। ওকে? তো যা যা বললাম তোমরা এগুলো অ্যাপ্লাই করে দেখো, অবশ্যই অবশ্যই তোমাদের হেল্প করবে। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।